হঠাৎ দুই বন্ধু মিলে প্ল্যান করলো তাদের বউকে নিয়ে তারা ঘুরতে বের হবে। ঢাকার মধ্যে কোথায় ঘুরতে বের হওয়া যায় এটা ভাবতে ভাবতে তারা দুইজন মিলে খুঁজে বের করলো মিলিটারি মিউজিয়াম। যদিও এখানে আমরা আরেকবার গিয়েছি, বাট এইবার একটু ইউনিক লেগেছে, তাই আমি এই সুন্দর ড্রেসটা পরে যাব ভাবছি। তো এই সুন্দর ড্রেসটার সাথে ম্যাচ করে ইয়াররিংস, চুড়ি এবং রিং কালেক্ট করলাম। সো পরার পর দেখলাম যে ভালোই মানিয়েছে, সুন্দর লাগছে খুব। মিউজিয়ামটা খুবই সুন্দর, এখানে ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে ঘোরার জন্য একটা পারফেক্ট প্লেস অ্যান্ড খুব সুন্দর করে সবকিছু অর্গানাইজড করা। এবং এখানে নতুন একটা স্টোর দেওয়া হয়েছে যেখান থেকে আপনি টুকিটাকি অনেক কিছু কিনতে পারবেন। মেনলি এই মিউজিয়ামে 3টা সেক্টর। সো প্রথমে হলো নৌবাহিনী, যেটা একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে, এবং সেনাবাহিনী এবং বিমান বাহিনী 3টা ফ্লোরে আলাদা আলাদা করে ডিভাইড করা। পুরো মিউজিয়ামটা আমরা ঘুরে ঘুরে দেখার পরে আমাদের মেইন আকর্ষণ ছিল 3D আর্ট গ্যালারি, যেখানে হলো আমাদের যাওয়ার খুবই ইচ্ছা ছিল। সো গতবার যাওয়া হয়নি। সো পার পার্সন টিকিট এখানে 200 করে, কিন্তু এখানে একটা মিরর গ্যালারি করা হয়েছে যার কারণে আমাদের এক্সট্রা 100 টাকা করে দিতে হচ্ছে, মানে পার পার্সন এখন 300 করে পড়বে। এই মিউজিয়ামে ইন্টারেস্টিং পার্ট হলো এখানে হলো মুক্তিযুদ্ধ, গণহত্যা, 25শে মার্চের কালো রাত সব কিছুর ইতিহাস খুব সুন্দরভাবে তুলে ধরেছে, যার কারণে যদি বাচ্চা নিয়ে যাওয়া হয় তাদেরকে অনেক কিছু শেখানো যাবে সেখান থেকে। আর যাই হোক, আমরা আমাদের বাংলাদেশের ইতিহাসকে কখনো ডিনাই করতে পারবো না, এইটুকু তো আমরা সবাই জানি। এই মিউজিয়ামের মাধ্যমে আমরা অনেক কিছু নতুন নতুন কিছু জানতে পারবো, যেমন সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী লাইফস্টাইল, তাদের পোশাক আশাক এবং তাদের ব্যবহৃত অস্ত্র, এবং সমুদ্রের তলদেশে সাবমেরিনে তারা কিভাবে বসবাস করে, সেখানে একটা সাবমেরিনের মাধ্যমে আমরা তা দেখতে পেয়েছি। এবার আসে আর্ট গ্যালারির কথা, যেখানে অনেক সুন্দর সুন্দর 3D আর্ট ছিল যেটা পুরোপুরি রিয়েলিস্টিক মনে হচ্ছিল। এবং এই মিরর গ্যালারির কথা, এটা টোটালি আমাদের কাছে বোগাস লেগেছে, আমাদের ওয়েস্ট অফ মানি লেগেছে। কারণ হলো মিরর গ্যালারিতে আরও অনেক সুন্দর লাইটিং থাকে, যার মাধ্যমে কোনোভাবে বোঝা যায় না যে আমি নেক্সট পরের স্টেপটা কোথায়, কিন্তু এটা খুব ইজিলি আমরা পার করতে পেরেছি। সো এটা আর ভিড় থাকার কারণে সেভাবে এনজয় করতে পারিনি কেউ। এবং মিউজিয়াম ঘুরতে ঘুরতে আমাদের সবার ক্ষুধা লেগে গেল। তারপর আমরা ধানমন্ডির সাথে এসে গিয়েছিলাম, সেখানে দই ফুচকা খেয়েছি, জুস খেয়েছি, এবং সো এইভাবে খুব সুন্দর আরেকটি দিন কেটে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকবেন। নেক্সট ব্লগে আরও থাকবে নতুন কিছু তথ্য।